হাই, আমি সৌভিক। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সরফরোশ সিনেমাটাকে নিয়ে। আমার খুবই পছন্দের একটা সিনেমা। ছবিটা আজকে 25 ইয়ার্স কমপ্লিট করলো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ছবিটা কেন একটা অসাধারণ সিনেমা, কেন একটা গ্রেট ফিল্ম, সেটা নিয়ে আজকে ভিডিও থাকবে আলোচনা। তো সরফরোশ এই ছবিটার মধ্যে আমি কতগুলো পয়েন্ট নিয়ে ডিসকাস করব। প্রথম হচ্ছে যে এই যে এসিপি রাঠোর ক্যারেক্টার, যেটা আমির খান প্লে করেছিল, আইকনিক একটা ক্যারেক্টার। কিন্তু ক্যারেক্টারটা আইকনিক কেন হলো? আমরা ছবিতে প্রথমে এসিপি রাঠোর ক্যারেক্টার বিষয়ে শুনতে পাচ্ছি যে ক্যারেক্টারটা প্রচণ্ড স্ট্রিক্ট। আমরা সেটা শুনতে পাচ্ছি অন্য অফিসারের থ্রু দিয়ে। এবার আমরা আমির খানকে দেখছি যে সে একটা বাড়ির একটা ভালো ছেলে, তার নাম অজয়। এবার অ্যাকচুয়ালি তার নাম অজয় সিং রাঠোর, মানে এসিপি রাঠোর আর কি। এবার অজয় যে এসিপিটা আমি কিন্তু বুঝতে কিন্তু আমার পাচ্ছি না, পরিচয়টা কিন্তু দেখাচ্ছে না। আর তাকে আমি দেখতে পাচ্ছি সে একটা ফ্যামিলির একটা ভালো ছেলে, একটা হাসি খুশি ছেলে। কিন্তু আবার এদিকে শুনছি যে এসিপি রাঠোর সে হচ্ছে কিছু স্ট্রিক্ট একটা অফিসার। এবার যখন আমরা আমির খানকে দেখছি, অজয়কে দেখছি অ্যাজ এসিপি রাঠোর, তখন বুঝছি যে হ্যাঁ, এই লোকটাই ছেলেটা সত্যি স্ট্রিক্ট একটা অফিসার। এবং তার মধ্যে সেই সত্যি যে পার্সনটা রয়েছে যে সে অনেক অল্প বয়সে আইপিএস ক্র্যাক করে ফেলেছে। কিন্তু আইপিএস ক্র্যাক করেও সে কিন্তু তার থেকেও বয়সে বড় সিনিয়র যে অফিসার, তাদের কিন্তু কীভাবে সে কন্ট্রোল করছে, তাদের কীভাবে সে হ্যান্ডেল করছে, কন্ট্রোল বলবো না, এখানে হ্যান্ডেল করছে বলবো। তার মানে হচ্ছে যে এই ছেলেটার, এই মানুষটার দুটো শেড রয়েছে। একটা শেড হচ্ছে অজয়, যে একটা বাড়ির ছেলে, একটা ফ্যামিলি ম্যান বলা যায় আর কি, একটা বাড়ির ছেলে, একদম খুব ভালো ছেলে, হাসি খুশি মিশুক একটা ছেলে। আবার অন্যদিকে যখন এসিপি রাঠোরের কাছে, তখন সে কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট একটা অফিসার, যে কোনো রকম কোনো মানে গলতি সে কখনো বরদাস্ত করতে পারে না আর কি, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা শেড দেওয়া রয়েছে, দুটো শেড দেখতে হয়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে এই ছবির মধ্যে হিরোর, মানে যে আমির খানের কথা এখানে আমি বলছি, এসিপি রাঠোর, তার কিন্তু একটা প্রপার জার্নি রয়েছে। মানে দেখাচ্ছে কি যে এই লোকটা, এই ছেলেটা, এ আইএসের জন্য সিলেক্ট হয়েছিল, কিন্তু এ আইএস সিলেক্ট করেনি। এ চেয়েছিল নিজে থেকে আইপিএস হতে, ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে যেহেতু তার ফ্যামিলির সাথে একটা ইনজাস্টিস হয়েছে, যেহেতু মানে তার ফ্যামিলিটা পুরো ভেঙে গেছিলো, এবং সেখান থেকে কীভাবে তারা ঘুরে দাঁড়ায় আবার আর কি একটা স্বাভাবিক জীবন ফিরে আসে। তো এখানে কিন্তু তার আইপিএস হওয়ার একটা কিন্তু উদ্দেশ্য ছিল, এবং যে কারণে বলা যায় যে এখানে কিন্তু হিরোর একটা কিন্তু প্রপার জার্নি রয়েছে, যেটা আমার মতে আজকের যারা আইপিএস যারা হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে, পড়াশোনা করছে, আমার মতে এই তাদেরকে কিন্তু, বা এই চরিত্রদের কিন্তু ভীষণভাবে কিন্তু মোটিভেট করে ইন্সপায়ার করবে। নেক্সট হচ্ছে এই ছবির মধ্যে যারা ভিলেন, যারা এখানে ভিলেন, মাল্টি ভিলেন্স রয়েছে আর কি। ভিলেন রয়েছে, বালা ঠাকুর রয়েছে, সুলতান রয়েছে, মির্চি সেট রয়েছে, হাজি রয়েছে আর কি, অনেকে রয়েছে আর কি। এবারে যারা এখানে ভিলেন, তাদের মধ্যে মেন ভিলেনকে গুলফাজ নাসিরুদ্দিন শাকির, যে একজন হচ্ছে গজল সিঙ্গার, কিন্তু সে যে হচ্ছে ভিলেন, সে হচ্ছে মাস্টার, সে হচ্ছে সব কিছু চালনা করছে আর কি। এবারে এই গুলফাজের ক্যারেক্টারটা, নাসিরুদ্দিনের ক্যারেক্টারটা, সে কিন্তু টিপিক্যাল ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার নয়, কিন্তু তার একটা দিক কিন্তু আছে, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক আবার যে সেই দিকটার কারণে সে যেটা করছে সেটা কিন্তু কখনোই কিন্তু জাস্টিফাই, পরিষ্কার কখনো জাস্টিফাই করতে জানি। মানে সে তার সাথে যেটা হয়েছে সেটাকে অন্যায়, সেটাকে অন্যায় সাথে দেখানো হয়ে যায়, পরিচালক দেখেছেন। কিন্তু সেটার জন্য সে যে ভুলটা, সেটা কখনো কিন্তু পরিচালক কিন্তু মানে জাস্টিফাই চেষ্টা কিন্তু করেনি, যে দেখো এই জন্য এরকম করছে, তাই সেটা কিন্তু দর্শক ইমোশনাল চেষ্টা করেনি। ভুলটা ভুলই ছিল, অন্যায়টা অন্যায় ছিল, ঠিক আছে। তো তাকে কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল ভিলেন কিন্তু বলা যায় না আর কি। এবং এই ছবি থেকে আরেকটা শেখা হয়েছে, সেটা হচ্ছে যে এখনকার পরিচালকদের, সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু হিন্দু মুসলিম অ্যাঙ্গেল আছে, সেটা এখন কিন্তু প্রচণ্ড রিলিভেন্ট, এবং এর মধ্যে পাকিস্তান অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু সেটা কোনোভাবে কিন্তু পাকিস্তান ব্যাশিং সিনেমা কিন্তু হয়ে যায় না। এর সাথে সাথে বলবো যে ছবিটা নেক্সট হচ্ছে, ছবিটা স্ক্রিন পে প্রচণ্ড এনগেজিং, ভীষণ এনগেজিং। কেন বলছি? কারণ শুরু থেকে শেষ অবধি ছবিটার মধ্যে সবসময় কিছু না কিছু ইভেন্ট কিন্তু হচ্ছেই, কিছু না কিছু কিন্তু হচ্ছেই, যেমন ছবিটার কোথাও কিন্তু দর্শক কিন্তু বোর কিন্তু করে না।
ছবিটা অনেকটা বড় ছিল, ছবিটা প্রায় 3.5 ঘন্টা সিনেমা, কিন্তু ছবিটা কোথাও গিয়ে না মানে বোর করে না, কারণ ছবিটার যে ন্যারেটিভ এনগেজিং করে তার সাথে ন্যারেটিভটা প্রচণ্ড টু দ্য পয়েন্ট, ঠিক আছে, মানে সবসময় কিন্তু কিছু না কিছু ঘটছেই। আচ্ছা, নেক্সট বললো হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। আমির খান এসপিরেটর মানে অসাধারণ, অসাধারণ তার কাজ। আমার শুধু একটা সবসময় মনে হয় যে আমির খান তিনি কামব্যাক করছেন একটা রিমেক ছবি দিয়ে সিতারে জামিন পর, যেটা একটা ক্যাম্পেনের একটা সায়েন্স ছবি রিমেক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমির খান কেন সারফারোশ 2 করছেন না? কারণ এই ছবিটার একটা প্রচণ্ড ফ্যান ফলোয়িং আছে, আমি তার মধ্যে একজন। এই এসিবিটার ক্যারেক্টারটার ফ্যান ফলোয়িং আছে, কেন সেই ক্যারেক্টার ফিরিয়ে আনছে না? কেন সেটা রিমেক ছবিতে কামব্যাক করছে? তা আমির খানের কাজ কিন্তু সত্যি মনে রাখার মতো। এর পাশাপাশি যদি আমি বলি প্রত্যেকের কাছে, মুকেশ ঋষি হোক, তারপরে সোনালি বেন্দ্রের কাজ আমার খুব ভালো লেগেছিলো, খুবই সুন্দর, একটা মিষ্টি একটা মেয়ের ক্যারেক্টার আর কি, সুন্দর, ঠিক আছে, সেও ভালো করেছিল। বালা ঠাকুর চৌধুরী অভিনয় করেছিল, একটা নামে যায় না, রঙ্গিলাতে ছিল আমির খানের বন্ধু ছিল পাকিয়া। তারপরে হচ্ছে প্রদীপ রাঠোর, প্রদীপ রাওত আর কি, প্রদীপ রাওত যে হচ্ছে গাজেন্দ্র ভিলেন করেছিল আর কি, প্রদীপ সিং রাওয়াত, সেও তার কাছে বেশ ভালো ছিল। নাসিরুদ্দিন সাথেও দারুণ করেছিল, দুর্দান্ত কাজ ছিল আর কি। প্রত্যেকে মিটসেটের চরিত্রে অভিনয় করেছিল। তা মাকরণ দেশপান্ডে ছিল, ওই যে শিবা বাইকওয়ালা যে চরিত্রটা আর কি করেছিল মাকরণ দেশপান্ডে। প্রত্যেকের সঙ্গে দেখার মতো ছিল, অভিনয় প্রত্যেকের খুব দারুণ। এবং ছবির মধ্যে গান খুব ভালো ভালো গান ছিল, জোহাল দিলকা, ইজমা লড়কিকো, জিন্দেগি মত না বান যায়। এবং প্রতিটা গান কিন্তু মানে স্ক্রিন প্লের সাথে কিন্তু খুব সঠিক সময় গানগুলো কিন্তু আসে। এমন না যে একটা টেনশনের মুহূর্ত চলছে হঠাৎ করে একটা প্রেমের গান শুরু হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। মানে সব কিছুই রয়েছে, কমেডি আছে, প্রেম রয়েছে, ড্রামা রয়েছে, ফ্যামিলি অ্যাঙ্গেল রয়েছে, সব কিছু কিন্তু আছে। এবং সেই সিচুয়েশনের গানগুলো কিন্তু আসছে আর কি। তো সব মিলে আমি বলবো যে সারফারোশ ইটস আ গ্রেট ফিল্ম। এবং যেটা আমি আরও যেটা বলতে চাচ্ছি যে ছবিটা রিলিজ হয়েছে 25 বছর হলো, ছবিটা একাধিকবার দেখেছি, তোমরা ছবিটা একাধিকবার দেখেছো, টিভিতে দিয়েছে, এখন ইউটিউবে ছবিটা অ্যাভেলেবল আছে, অনেক জায়গায় জি5 আছে, প্রাইম অ্যাভেলেবল আছে। একদিন দেখলে সেটা ছবিটার না একটা কিন্তু রিপিট ভ্যালু কিন্তু ছবিটার মধ্যে, কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, যে অনেক ছবি হয় যেটা কিন্তু 25 বছর দূরে থাক, মানে 2 বছর বা 2 মাসের মধ্যে তার রিপিট ভ্যালু হারিয়ে ফেলে। সারফারোশ কিন্তু রিপিট ভ্যালু কিন্তু রয়েছে, ছবিটা বারবার দেখলে কিন্তু পুরনো কিন্তু হয় না। এটা একটা সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস ছবিটার মধ্যে আর কি। তবে একটা আমার নেগেটিভ জিনিস বলতে ছবিটা যেটা মনে হয়েছে, এটা নেগেটিভ কি বলে, এটা আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে যে নাসিরুদ্দিন যে ভিলেন, মানে সেই যে মেন ভিলেন, এইটা না, এইটাকে একটা মেজর টুইস্ট হয়ে কিন্তু ইউজ করা যেতে পারতো, এটা মনে হয়েছে। হ্যাঁ, এবার হয়তো ডিরেক্টরের কল ছিল জিনিসটাকে তো একটা হাউডেনের ফর্মেটে দেখাবে, যে দর্শক জানতে চায় নাসিরুদ্দিন ভিলেন, কিন্তু আমির খান কী করে খুঁজে পাচ্ছে, সেটা কিন্তু ডিরেক্টরের সাথে কল ছিল হতে পারে। কিন্তু আমার মতে যদি এটাকে একদম শেষে কিছু রিভিল করতো যে নাসিরুদ্দিন অ্যাকচুয়ালি মেন ভিলেন, এটা যে শেষে রিভিল দেয় টুইস্ট হিসেবে, তাহলে দর্শক কিন্তু একটা কিন্তু শক কিন্তু খেত। তো ওভারঅল আমি বলবো যে সারফারোশ একটা অসাধারণ সিনেমা, একটা গ্রেট সিনেমা, যেটা 25 বছরের পরেও ছবিটা কিন্তু এখনও মানে বসে দেখা যায়, কখনও পুরনো হয় না, ছবিটা এখনও একই রকম প্রাসঙ্গিক লাগে ইন এভরি অ্যাসপেক্টস। তো এই ছিল আমার আলোচনা সারফারোশ এই ছবিটা, এখানে যেটা আজকে 25 ইয়ার্স কমপ্লিট করেছে। আমি পোস্ট দিয়েছি কমিউনিটি ট্যাবে, আমি তোমার সাথে দেখেছো। তো এই ছবিটাকে তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কী কিছু জড়িয়ে ছবিটাকে ঘিরে অবশ্যই কমেন্টে শেয়ার করো। আর যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে ছবিটাকে ঘিরে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সাথে যদি জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমার সাথে অবশ্যই জুড়তে পারো, সেখান থেকে আমরা ডেফিনেটলি ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।